হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালে চা খাওয়া হয়ে গেছে, সব কাজকর্মও সারা হয়ে গেছে আমার। আর এখন আমি বসেছি সবজিপাতি নিয়ে। কী কী সবজি কাটছি না কাটছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে কলমির শাক, কুচিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে পটল, এদিকে আলু কাটছি, আরও কাটবো আর কি। আর পটলের খোসাগুলো আমি কেটে রেখে দিয়েছি। পটলের খোসা বাটা খেতে খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী কী করছি না করছি। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই যে আমার বড় মাছগুলো ধোয়া গেছে, নুন মাখিয়ে নিলাম। এবার আমি এগুলোকে কী করবো, এই বাটিতে ভাগ করে রেখে দেবো। এতে কী হয় বলো তো, পরের দিন বার করে নিতে সুবিধা হয়, নাহলে একসঙ্গে থাকলে পরে জমে থাকে, অসুবিধা হয়। তো এখনও ছোটো মাছটা ধোয়া হয়নি, চিংড়ি মাছটা আর কি। এই যে ওটা ধোবো। তো চলো দেখতে থাকো। রেডি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের ভেতরে একটা সুতো মতো থাকে, এটা এই যে এটাকে বার না করলে না পেট কামড়ে বেরিয়ে যায়, কারণ কালো কালো। এটা বার করে নেবে, নাহলে পেট কামড়াবে। দেখো বন্ধুরা, আমি রসুনটা বেটে নিয়ে চলে এসেছি। এটা আর কি কলমি শাকে ফোড়ন দেবে। এই যে আমার কলমি শাকটা হয়ে গেছে, আমি ভাপাতে দিয়েছিলাম শাকটা। তো চলো করে নেওয়া যাক। এই যে আমি এতে শাকে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কি। রসুন বাটা হলে জিনিসটা ভালো হয়, গোটা দিলে যায় গোটা গোটা থাকে। আর আমি এটা ঢেলে রাখবো এই যে ঢোকলার বাটিতে। এই যে হলদিরাম থেকে নিয়ে এসেছিলাম, যে এই বাটি দিয়েছিল ওটাই। আমি এইরকমই রাখি, টিফিন করতে রেখে দিয়ে। চলো আমার শাকটা এবার ভেজে নিই। এবার শাকে একটু চিনি দিলাম, মানে একটু সামান্য একটু মিষ্টির জন্য। একটু আমি নুন দিলাম সামান্য। তারা শাকে মিষ্টি খাও জানাবে, হ্যাঁ কমেন্ট। আমরা একটু মিষ্টি দিই আর কি শাক করলে। তো চলো আমি শাকটা ভেজে নামিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে শাকটা ভাজা হয়ে গেছে, মাছটা দিয়ে নেব কড়াই। ঝোল হবে তো, মাছটা ভেজে নিই। এই যে বুবু তাকা একবার, এই যে বুবু পড়তে বসেছে। সকালে গান করে এসে এখন পড়তে বসেছে। গান করে এসে ওদের সব টিফিন খাওয়া হয়ে গেছে। ওর বাবার, আমার এখনো হয়নি। আমি এবার খাবো ঝোলটা চাপিয়ে দিই। এই যে ঝোলের সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি অল্প করে আর কি একটু হাফ চামচ মতো আদা দিয়ে দিলাম। এই যে আমি তখন মিক্সি বাটিতে রসুন বাটলাম, ওই রসুনটা গায়ে একটু লেগেছিলো, ওই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো রসুনের সেন্ট হবে। ওই জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমি দিয়ে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা আর কি। আর রসুনের ওই মিক্সিতে ধোয়া জলটা দিয়ে দিলাম, মিক্সির বাটিতে ছিল। দেখে নেড়ে নিই। আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। চলো এবার তারপরে আমি চাপিয়ে দিই। এই যে আমি গুছিয়ে পরিষ্কার করে নিলাম টেবিলটা। তোমরা দেখো, হ্যাঁ আমরা তো নতুন নতুন করছি, আমাদের ভিডিওগুলো তোমরা দেখো। বেশি বেশি করে ভিউজ বাড়লে তাহলে আমাদেরও একটু ভালো লাগবে, যে না কেউ দেখছে আমাদের ভিডিওটা। আমরাও তো তোমাদের পরিবারেরই একজন, আমরা নতুন সদস্য, তাই না? তো ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি। এই যে তোমাদের দাদাভাই এখন কাজে বেরোবে, রেডি হয়ে নিয়েছে। বলছে জুতো পরি, দাঁড়াও এখনও তো জুতো পরিনি। কি গরম, তাকাও একবার।
আমার মাথার রুমালটা বেঁধে নেবে আর কি। হ্যাঁ বলছে আর কি, আমিও আর কি বলছি, তাই তোমাদের দাদাভাইও বলছে আর কি। ওই যে হেলমেট পরলে না মাথায় ঘাম হয়, দিয়ে চুলগুলো উঠে যায়। আর রুমালটা বেঁধে নিলে কি হয়, ঘামটা একটু কম হয়, রুমালে লাগে আর চুলটা কম ওঠে আর কি। হেলমেট যখন মাথা থেকে খুললে তখন চুল এক গাদা উঠে ইয়ে হয়ে যায়। এইখানে তোমাদের দাদাভাই খোসা কটা রোদে দিয়েছিল বস্তার মধ্যে, গরুতে এসে কী করেছে, খেয়ে চলে গেছে। ও হাজবাদা ওকে খেতে দেওয়া হয়েছে, ওরা কি দোষ বেচারি, বাইরে রেখে দেওয়া হয়েছে। বেরিয়ে গেল কাজে। দেখো বুবু ঝাঁট দেয়, তখন বলছিলাম না বুবু অনেক কাজ করে দেয় আমাদের। দেখো বুবু এখন ঘর বারান্দায় ঝাঁট দিল। দেখি রে বুবু, একবার দেখা তোর মুখটা। কিরে, আরে দেখা, সবাই দেখবে ও পাশে আন্টি আঙ্কেলরা তোকে, যে আমাদের বুবু কত কাজ করে। এবার দেখা। দেখো আমাদের এই ওপরে বসে থাকলে না সময়টা কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না, এত হাওয়া দিচ্ছে গাছে। এই ওপরটা বসে থাকলে একটু পাখা চালাতে হয় না। আর ওই জানলার উপরে দেখছো কিসের সব বয়াম রাখা আছে, কৌটো রাখা আছে। আমের আচার বানিয়েছি, একটা টক আচার বানিয়েছি, একটা ঝাল ঝাল করে বানিয়েছি মিষ্টি আচার। আবারও ভাবছি বানাবো আমের আচার আর কি। তো চলো, আমি ওপরে ছিলাম, এবার নিচে যাই। জামা কাপড় তুলতে এসেছিলাম উপরে সব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাছের আম, বেশি হয়নি, এই 4-5টা হয়েছে, তো আমাদের একটা পাড়া হয়েছে, তোমাদেরকে দেখালাম। এই যে বন্ধুরা, এখন রাত্রিবেলা খাবার সময় হয়ে গেছে। আজকে ভেবেছিলাম রাতে রুটি খাবো, আটাও মাখলাম, কুমড়ো আলু তরকারি করলাম। তা বুবু বলছে রুটি খাবো না, ছাতু খাবো। যে তোমাদের দাদা ভাই বলে তাহলে আর একার জন্য রুটি করতে হবে, মুড়ি খাবে। যে আমরা ওই রাতে মুড়ি খাচ্ছি কুমড়ো আলু তরকারি দিয়ে। এই যে আম কেটে নিয়েছি। বন্ধুরা, আমাদের ভিডিও, সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে। বুবু দেখতে পাচ্ছি না, বুবু কি মারছে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।